আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি মালাই টোস্ট মিষ্টির রেসিপি। এই মিষ্টিগুলো বানানো কিন্তু অনেক বেশি সহজ, চাইলে কিন্তু যে কেউ এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আর এই মিষ্টি খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু নর্মাল তাপমাত্রায় থাকতে হবে ডিমটা। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 2 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। এখানে কিন্তু আটা দিলে হবে না, ময়দাই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর তেল। আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও নিতে পারেন। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প দিয়ে আমি একটি ডো বানিয়ে নিচ্ছি। সফট একটি ডো বানিয়ে নেব। এটা কিন্তু শক্ত হলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভালো হবে না। তো আমি কিভাবে ডোটা বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর আমার এই ডোটা বানিয়ে নিতে আমার একটা ডিমই লেগেছে, আপনাদের কিন্তু বেশি কমও লাগতে পারে। তো আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এর জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এভাবে হাতে ঘুরিয়ে গোল গোল করে তারপরে এভাবে হাত দিয়ে আলতো হাতে একটু চেপে মিষ্টিগুলোকে চ্যাপটা করে নিয়েছি। আর আমি কিন্তু মিষ্টিগুলোকে এভাবেই বানিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন, লম্বা কিংবা গোল করেও বানিয়ে নিতে পারেন। তো সবগুলো মিষ্টি কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে এর মাঝে ঢেলে নিচ্ছি 3 কাপ পরিমাণ তরল দুধ আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি চিনি 1/2 কাপ। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন। যখন দুধটা ফুটে উঠেছে তারপরে আমি এর মাঝে সবগুলো মিষ্টি দিয়ে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই হিটে রেখে জাল করে নেব 10 মিনিট। তো যখন দুধটা এভাবে ফুটে উঠবে ঠিক ওই পর্যায়ে আপনি ঢাকনাটা একটু সরিয়ে বাতাসটা বের করে দিবেন, তাতে কিন্তু এটা বলক উঠে পড়ে যাবে না। আমি কিন্তু হাই হিটে জাল করে নিয়েছি। আর 5 মিনিট জাল করে নেওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে এখন আমি মিষ্টিগুলো একটু উল্টিয়ে দেব। আলতো হাতে কিন্তু উল্টিয়ে দিতে হবে। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক বেশি নরম থাকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিয়েছি আর আমার মিষ্টিগুলো কিন্তু রেডি। এবার আমি এগুলোকে ঠান্ডা করে নেব। 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর 2 ঘন্টা পরে দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো একদম রসের টইটুম্বুর হয়ে গেছে আর ফুলের ডাবল হয়ে গেছে। এখন আমি মালাই থেকে মিষ্টিগুলো স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি আর যাতে মালাইগুলো খুব ভালোভাবে ঝরে যায়। 10 মিনিট রেখে দিয়েছি। আর এখন আমি একটি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিচ্ছি। 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি আর 2 চা চামচ ঘি নিয়ে মাওয়াটা বানিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট পরে এই মিষ্টিগুলোকে এই মাওয়ার মাঝে এভাবে কোট করে নিচ্ছি। আর সবগুলো মিষ্টি কিন্তু আমি এভাবে কোট করে নেব। তো দেখেই বুঝতে পারছেন এই মালাই টোস্ট মিষ্টিটা বানানো কতটা সহজ। আর আমি একটি মিষ্টি কেটে শেয়ার করছি, এর ভেতরটা অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি মজার। চাইলে আপনারা অতিথি আপ্যায়ন কিংবা বাসায় বানিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।